নাকি রাহির সেই আবেগঘন অনুরোধ আর কৃতজ্ঞতার বন্যায় তার মনের সব অভিমান ধুয়ে মুছে যাবে। আর রাতের অন্ধকারে তিতলি যখন ছদ্মবেশে রাহুলের কেবিনের দিকে এগোচ্ছে, তখন অনিকের হাতে ধরা পড়ে তার পরিকল্পনা কি শেষ হয়ে যাবে, নাকি এটাই তার নতুন চক্রান্তের শুরু? হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্য এর আজকের পর্বে। দর্শক বন্ধুরা, যদি আপনারা এখনও ভিডিওটি শেষ পর্যন্ত দেখেননি, তাহলে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই পর্বে এমন কিছু মুহূর্ত এসেছে যা আপনাদের হৃদয় নাড়িয়ে দেবে। রাহির ত্যাগ, কনকের অভিমান, রাজীববাবুর আবেগ আর তিতলির নোংরা চক্রান্ত, সবকিছু মিলিয়ে একটা টানটান উত্তেজনার রোলার কোস্টার। চলুন তাহলে সরাসরি ঢুকে পড়ি আজকের পর্বের গল্পে। হাসপাতালের করিডোরে যেন একটা অস্বস্তিকর নীরবতা ছড়িয়ে আছে। রাহুল রায়চৌধুরীর অপারেশন হয়ে গেছে, তার শরীর এখন স্টেবল, কিন্তু পরিবারের মধ্যে যে ঝড় চলছে সেটা কমছে না। কনক একদম প্রস্তুত হয়ে নিয়েছেন বাড়ি ফেরার জন্য। তার চোখে মুখে একটা অদ্ভুত অভিমান আর ক্লান্তি মিশে আছে। তিনি বলছেন, এখানে আর কিচ্ছু দেখার নেই আমার, যা দেখার দেখা হয়ে গেছে। আমার ছেলে ভালো আছে, এটাই আমার শান্তি। কথাগুলো বলতে বলতে তার গলা কেঁপে উঠছে। রাহি পাশে দাঁড়িয়ে, চোখে জল, হাত জোর করে অনুরোধ করছে, মা দাঁড়ান, একা একা কোথায় যাবেন? সব মিটে গেলে তো আমরা একসঙ্গে ফিরব। কনক ঘুরে দাঁড়ান, তার চোখে যেন আগুন জ্বলছে। তুমি আমাকে মা বলে ডাকছো কেন রাহি? একবারও তো আগে মা বলে ডাকনি, এখন কেন এই অভিনয়? রাহি চুপ করে থাকতে পারে না, তার গলা ভেঙে যাচ্ছে। সে বলছে, মা, আমার শরীরটা তখন খুব খারাপ ছিল, উঠে দাঁড়ানোর মতো শক্তিও ছিল না, শুধু রাহুলকে দেখে কৃতজ্ঞতা জানাতে ডেকেছিলাম। থ্যাংক ইউ ছাড়া আর কিচ্ছু বলতে পারিনি। আপনি যদি খারাপ বোধ করেন তাহলে আমি আর মা বলে ডাকব না। এই কথায় কনকের মুখটা একটু নরম হয়, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেন। তিনি বলেন, আমার রাহুল বড় হয়ে গেছে, তার আর আমার কোনো প্রয়োজন নেই। আমি শুধু দেখতে এসেছিলাম সে ঠিক আছে কিনা। এখন আমি চলে যাচ্ছি। রাহি ছাড়ছে না, সে কনকের হাত ধরে, প্লিজ মা, চলুন না, রাহুল ঘুমাচ্ছে এখন, সেডেটিভ দেওয়া হয়েছে, ঘুম থেকে উঠে যদি আপনার খোঁজ করে, আপনি তো তার মা। কনকের চোখে জল চলে আসে, কিন্তু তিনি মুখ ঘুরিয়ে নেন। আমি তো দেখে নিয়েছি, আমার ছেলে ভালো আছে, এটাই আমার শান্তি। তুমি তো শান্তি দাওনি কোনো, তোমার এই অশান্তির কারণটা আমার কাছে স্পষ্ট হচ্ছে না। কিন্তু রাহি ছাড়ছে না, সে কনকের হাত ধরে অনুরোধ করতে থাকে। এই দৃশ্যটা দেখে মনে হয় রাহি যেন ধীরে ধীরে কনকের মন গলিয়ে দিচ্ছে। কনকের শরীরটা নরম হয়ে আসছে, কিন্তু মুখে এখনও অভিমান। একটু পরে কনক রাহিকে কাছে টেনে নেন। তিনি রাহির মাথায় হাত বুলিয়ে দেন। তুই তো এত কান্নাকাটি করছিলি রাহুলের জন্য, এখন কেন এত অভিমান করে আছিস? রাহি কাঁদতে কাঁদতে বলে, মা, আমি তো শুধু আপনার ছেলেকে ভালো দেখতে চাই। এই মুহূর্তে কনকের মন যেন একটু একটু করে গলছে, কিন্তু তার মনে এখনও সেই দ্বিধা আছে। তিনি রাহুলকে নিয়ে নিজের অধিকার ফিরে পেতে চান। এবার আসি রাতের সেই টানটান দৃশ্যে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হাসপাতালের করিডর ফাঁকা। তিতলি চুপি চুপি ঢুকে পড়েছে, তার পরনে সাধারণ পোশাক, চোখে মুখে উত্তেজনা আর ভয় মিশে আছে। সে রিসেপশনে গিয়ে বলছে, এক্সকিউজ মি, রাহুল রায় চৌধুরী কোন কেবিনে আছেন? আমি ওনার খুব কাছের আত্মীয়, অ্যাক্সিডেন্টের খবর পেয়ে দেখতে এসেছি। নার্স তাকে কেবিন নম্বর বলে দেয়। তিতলি হাঁটতে হাঁটতে ভাবছে, কেউ যেন আমাকে দেখতে না পায়, রাহুলের কেবিনে পৌঁছতে পারলেই হলো। তার বুকের ধরফরানি বেড়ে যাচ্ছে, কিন্তু ভাগ্য তার সঙ্গে ছিল না। কেবিনের কাছে পৌঁছতেই অনেক এসে পড়ে। অনেকের চোখের রাগ আর ঘৃণা। সে চিৎকার করে ওঠে, তিতলি, তুই এখানে কি করছিস? এত রাতে এখানে কি করছিস? তিতলি চমকে উঠে বলে, অনি, আমি আমি রাহুলের খবর পেয়ে অস্থির হয়ে পড়েছিলাম, ঠাকুরকে ডাকছিলাম, কিন্তু মন শান্ত হচ্ছিল না, তাই দেখতে এসেছি। অনেকের রাগ আরও বেড়ে যায়। তোর জন্যই তো রাহুলের এই অবস্থা, তুই এখানে নাটক করতে এসেছিস? তোর চরিত্র তো আমরা সবাই জেনে গেছি, এখান থেকে বেরিয়ে যা এক্ষুনি। তিতলি কাঁদতে কাঁদতে বলে, অনি, আমি তো কিছু করিনি, আমি তো শুধু দেখতে এসেছি। অনিক আরও কঠোর হয়ে বলে, চুপ, একদম চুপ, তোর জন্যই রাহুলের এই অবস্থা। তোকে এখানে দেখলে রাহুলের ভাই বোনেরা কি করবে জানিস? তোকে হাসপাতালে ভর্তি করে দেবে। বেরিয়ে যা এখান থেকে। বৃষ্টি হচ্ছে, দুর্যোগ, তুই এসেছিস, তাহলে এই দুর্যোগেই চলে যা। তিতলি হুমকি দিয়ে বলে, তোমরা আমাকে আটকাতে পারবে না, তিতলি এত সহজে হারে না, রাহুলকে আমি পাবই, শুধু দেখো আমি কি করি। অনেক তিতলিকে জোর করে হাসপাতালের বাইরে বের করে দেয়। তিতলি বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে যায়, কিন্তু তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। এদিকে হাসপাতালের ভেতরে রাহি আর কনকের মধ্যে একটা সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে। কনক রাহিকে বুকে জড়িয়ে ধরেছেন। রাহি কাঁদছে, কনকের চোখেও জল। রাজীববাবু দূর থেকে দেখছেন আর মনে মনে বলছেন, আমার মেয়ে সত্যিই বাড়ির লক্ষ্মী।
দর্শক বন্ধুরা, এই পর্বে রাহির চরিত্রটা একদম জ্বলজ্বল করেছে। সে কোনো প্রতিদান চায় না, শুধু রাহুলকে ভালো দেখতে চায়। কনকের চরিত্রটা খুব জটিল। একদিকে মা হিসেবে ছেলের জন্য চিন্তা, আর অন্যদিকে রাহিকে মেনে নিতে না পারার অভিমান। তিতলি তো পুরো ভিলেন। সে রাহুলকে পাওয়ার জন্য যে কোনো নোংরা কাজ করতে পারে। অনিকের চরিত্রটা এখানে খুব পজিটিভ। সে পরিবারকে রক্ষা করছে। রাজীববাবু তো আদর্শ বাবা, মেয়ের প্রশংসায় পঞ্চমুখ। এখন প্রশ্ন হলো, আগামী পর্বে কি হবে? প্রথম থিওরি, কনক হয়তো পুরোপুরি রাহিকে মেনে নেবেন না, কিন্তু রাহুলের সামনে গিয়ে তিনি রাহিকে আরও কাছে টেনে নেবেন। দ্বিতীয় থিওরি, তিতলি হয়তো নার্সের ছদ্মবেশে আবার ফিরে আসবে এবং রাহুলকে বিষ দেওয়ার চেষ্টা করবে, কিন্তু রাহি শেষ মুহূর্তে তাকে আটকাবে। তৃতীয় থিওরি, রাহুল জ্ঞান ফিরে রাহিকে দেখে তার প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে এবং কনকের অভিমান পুরোপুরি কাটবে। প্রমোতে যেটুকু দেখানো হয়েছে তাতে মনে হচ্ছে তিতলির নতুন চাল আসছে এবং রাহি রাহুলের সম্পর্ক আরও গভীর হবে। আপনারা কি মনে করেন, কনক কি শেষ পর্যন্ত রাহিকে বৌমা হিসেবে মেনে নেবেন? তিতলির পরবর্তী চক্রান্ত কি হতে পারে? রাহুল জ্ঞান ভিড়ে কার দিকে হাত বাড়াবে, রাহির না কনকের? আপনাদের মতামত কমেন্টে জানান, আমি সব কমেন্ট পড়ব। আরেকটা প্রশ্ন, রাহির এই ত্যাগ কি রাহুলকে সত্যিই ফিরিয়ে আনবে, নাকি তিতলি আবার সব ওলটপালট করে দেবে? কনকের অভ্যন্তরীণ কথাগুলো শুনে আপনারা কেমন অনুভব করলেন? রাজীববাবুর প্রশংসা কি কনকের মন গলাতে পেরেছে, আর অনিকের রাগ কি তিতলিকে থামাতে পারবে? দর্শক বন্ধুরা, আজকের পর্বটা সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে। রাহির মতো মেয়ে সত্যিই বিরল। সে নিজের সব কষ্ট ভুলে স্বামীর জন্য লড়াই করছে। কনকের অভিমান দেখে মনে হয়েছে মা ছেলের সম্পর্ক কত গভীর। তিতলির চরিত্রটা আমাদের শেখায় যে ঈর্ষা কতটা ধ্বংসাত্মক হতে পারে। অনেকের মতো ভাই যদি প্রত্যেক পরিবারে থাকে, তাহলে কোনো বাইরের শত্রু পরিবারকে ছুঁতে পারবে না। রাজীববাবুর মতো বাবা যদি মেয়েকে এভাবে সমর্থন করেন, তাহলে মেয়েরা সত্যিই অজেয় হয়ে ওঠে। এই পর্বে আরও অনেক ছোট ছোট মুহূর্ত ছিল, যেমন রাহি যখন কনককে বলছিল যে সে আর মা বলে ডাকবে না, তখন কনকের মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল তার মন গলছে, অথচ তিনি নিজেকে সামলে নিচ্ছিলেন। রাহুলের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে রাহির চোখে যে ভালোবাসা ঝরছিল, সেটা সত্যি অসাধারণ। তিতলি যখন বৃষ্টিতে ভিজে চলে যাচ্ছিল, তখন তার চোখের সেই প্রতিজ্ঞা দেখে ভয় লাগছিল। এই সিরিয়ালটা এভাবেই আমাদের প্রতি পর্বে নতুন নতুন টুইস্ট দিয়ে যাচ্ছে। আমি তো বলবো এই পর্বে রাহির অভিনয় সবচেয়ে বেশি মনে রাখার মতো। সে যখন কনকের সামনে কাঁদছিল, তখন তার গলার স্বর, তার চোখের জল, সবকিছু এতটাই ন্যাচারাল যে মনে হয় বাস্তব ঘটনা। কনকের অভিনয়ও দারুণ। তিনি যখন অভিমান করে চলে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন তার হাঁটার ভঙ্গি, কথা বলার ধরন, সব মিলিয়ে একটা পারফেক্ট মাদার ইন ল চরিত্র। তিতলির এন্ট্রি তো একদম থ্রিলারের মতো। সে যখন লুকিয়ে লুকিয়ে এগোচ্ছিল, তখন পর্দায় টেনশন এতটাই যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আগামী পর্বে হয়তো আমরা দেখব রাহুলের জ্ঞান ফেরার মুহূর্ত। সে কাকে প্রথম দেখবে, রাহিকে না কনককে? তিতলি কি আরও বড় কোনো চাল চালবে? কনক কি রাহিকে পুরোপুরি বুকে টেনে নেবেন? এসব প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। কিন্তু একটা কথা বলে রাখি, এই সিরিয়ালটা যেভাবে এগোচ্ছে, তাতে মনে হয় রাহি রাহুলের ভালোবাসা শেষ পর্যন্ত জয়ী হবে। তবে তিতলির মতো চরিত্র থাকলে তো টুইস্ট তো আসবেই। দর্শক বন্ধুরা, আপনাদের এই ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা প্রেস করে দিন যাতে পরের রিভিউটা সবার আগে পান। ভিডিওটা আপনার বন্ধু-বান্ধব, পরিবারের সঙ্গে শেয়ার করুন। আগামী পর্বের রিভিউ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুধু তোমারই জন্য দেখতে থাকুন।